দেখি সরু 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 ওইদিকে যাবা কি করে? ওইদিকে ওই যে ওই পাশে যাবো। ওই যে ওই সাদা রাস্তা তো নীলকণ্ঠগুলো খুব কষ্ট লাগে জানো মায়ের জন্য। আমার মায়ের একটা সময় এত ফুলের নেশা ছিল, সকাল 4:30 থেকে 5টার মধ্যে উঠতো, উঠে সব ফুল কালেকশন করতো, নিজেরই গাছের সব তুলে তুলে করতো। কেননা আমাদের ওই বাইরের দিকের গাছগুলো কী করে বলো তো, লোকে লগা নিয়ে এসে না, লগা দিয়ে গাছের ডাল টেনে সব ফুল তুলে নিয়ে চলে যায়। আর মা এখন সেইভাবে আর ফুল তুলতে পারে না, তাও ভগবানের আশীর্বাদে মা হাত আর পাটা যে ফিরে পেয়েছে, এটাই আমাদের কাছে অনেক আশীর্বাদ ভগবানের। আমার মা সুস্থ হয়ে উঠতে পেরেছে, কিংবা নিজে যেই হাঁটা চলা করতে পারে, এটাই অনেকটা। আসলে মায়ের খুব টেনশন বন্ধুরা, এইটুকু ভিডিওতে তো সব কথা বলা যায় না। এটা হলো লাউয়ের খোসা বাটা, এই ভাজা আমার খেতে খুব ভালো লাগে। একটু আলু পেঁয়াজ আর একটুখানি কালো জিরে দিয়ে ভাজলাম, সত্যি খেতে খুব সুন্দর। আর আজ তো আমি বেরিয়ে যাব, মায়েরও খুব মনটা খারাপ, এখানে থাকলে মায়ের ভালোই লাগে, কিন্তু কিছু করার নেই। মেয়েটাও তো ওখানে একা, আর যেতেই হয়। ওর মাম্মাম আছে যদিও দেখে, কিন্তু বাড়িতে একা থাকে। এখন এই সিচুয়েশনে ও একটু বাড়িতেও ভয় পায়। দুটো গ্যাস জ্বালিয়েছি ঠিকই, কিন্তু সেইভাবে না এখনো সামলে উঠতে পারি। আসলে মা তো সারাক্ষণ ঘরে থাকে, সেটাই ওর ভালো লাগে। আর এদিকে এই মাসিটা মাকে ফুল তুলে দেয়, কিন্তু আমাদের সুমিত্রাদির হাতটা ভেঙে যাওয়াতে ও এখন মায়ের বাসনটাও মেজে দিচ্ছে। তেমন পরিষ্কার করে কাজ করতে পারে না, কোনোদিনও সে কাজ করেনি। সে নাকি অবস্থাপন্ন ঘরেরই মেয়ে ছিল, কিন্তু কি করবে, ভাগ্যের পরিহাস, কাকে কোথায় দাঁড় করায় কেউ বলতে পারে না, তাই না? একটা কথা আছে না, বাপ বড় লোক তো বাপের ঝি, আর ভাই বড় লোক তো আমার কি। আর এইদিকে কালকের মাছগুলো সব আমি আরেকবার ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, অনেকক্ষণ আগেই ভিডিওটা শুরু করেছি, কিন্তু তোমাদের সঙ্গে কোনো ইন্ট্রোডিউস করাই হয়নি। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর ভালো থেকো। আর আমার যারা নতুন ভিউয়ার্স কিংবা আমার যারা নতুন সাবস্ক্রাইবার, তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার আগে থেকে আছো মিষ্টি মিষ্টি বন্ধুরা, সকলে আমার পাশে এমনি করেই থেকো। আর অবশ্যই যেমনি কমেন্ট করো সেমনি কমেন্টস করো, আর একটা লাইক করতে ভুলো না। আর ভিডিও আমার ভালো লাগে না আমি জানি, তাও বলে লাভ নেই, তাও যতটা পারছি আসলে কি বলো তো করি, সময়টাও কাটে। আর সারা জীবন শুনেছি আমি কিছু পারি না, এইটা শোনার জন্যই আমার এই ভিডিওতে আসা। আর এইদিকে আমি রান্না করতে করতে অনেকটা টাইম চলে গেছে, আর আসা হয়নি। আজকে তো আমি বেরোবো। তা গুড ইভিনিং বন্ধু। পা দুলাবা যখন বসবে আমাকে পা দুলাবা। পা দোলালে কি বলো তো, তোমার ব্যায়াম হবে। দেখতে না বাবা কেমন পা দোলাতো, জোরে জোরে এমনি এমনি করে বসে। ভালো লাগছে। শাখা কিন্তু অ্যাকচুয়ালি নিজের ভালো, জানো, ওই যে কলা নিয়ে যা। মায়ের মনটা খুব খারাপ। 6টা বাজে, মা একটু চা করলেও মা মেয়ে বসে খেয়ে এখন বেরিয়ে যাও। মা বিস্কুট খেলো না? বিস্কুট খাও একটা, মুড়ি খেও। দেখেছো তুমি কেমন পুজো হয়ে গেছে, আমিও কিন্তু বসে আছি। তুমি তো আমার থেকে লম্বা মানুষ, এই দেখো আমার কিন্তু এই দেখো। আর তোমার, তুমি দেখেছো কেমন ব্যান্ড হয়ে গেছে। এইটা সোজা হবে না, এইটা সোজা হবে, এই যে এইখান থেকে সোজা হবে। এটা কি হয় বলো তো, তোমার এইখানটা ভারী হয়ে যাবে ধীরে ধীরে, এইখানে প্রেসার পড়বে তোমার, এই কলার বোনটা। এটা কিন্তু ক্ষতি তোমার। সেদিন আমি টিভিতে দেখছিলাম, এই যে এমনি করে যদি তোমার ছেলেও তো একটু ব্যায়াম করে, আমি ভুলেও গেছি, এবার করে দিলে ঠিক হবে। দেখো আমাকে দেখা যাচ্ছে, দেখো আমি যে বসে আছি। আমি তো না তুমি এমনি করে বসলেও দেখা যাবে না। আসলে মা তো লম্বা মানুষ। এবার মায়ের কি হয়েছে বলো তো, মায়ের পেছনে স্পন্ডিলাইসিসের জন্য মায়ের কাঁধটায় মানে ব্যথা বলে, কিন্তু এতটাও না, মা নিজেই ঝুঁকে যায়। এই ঝুঁকে ঝুঁকে খুব বাজে অভ্যাস হয়েছে। মা 5 ইঞ্চি মতন লম্বা ছিল, কিন্তু সেই মানুষটা আমাদের থেকেও মনে হয় ছোটো হয়ে গেছে এমনি। আর এমনিও তো অসুখ,
তো চলো বন্ধুরা, চা খেতে খেতে মায়ের সঙ্গে একটু সুখ দুঃখের গল্প করলাম। মায়ের আজকে মনটা একেবারেই ভালো না, আর আমাকে বললো তুই ট্রেনে চা কিনে খাবি না, তাই চা বানিয়ে খাওয়ালো। প্রত্যেক মাসে আমার এই আসতেই হয়, মায়ের একটু কাজের টুকিটাকি অনেক কাজ আছে মায়ের, যেমন একটু ডক্টর দেখানো, তারপরে ওষুধ মেডিসিনগুলো কিনে দেয়া, অনেক কাজ থাকে টুকটাক, চাল ঠাল কিনে দেয়া, মুদিখানা এইসব করে তারপরে বেরোই। আর এই সবই গল্প মায়ের সঙ্গে করছি, আর কটা দিন আছে তারপরে তো আবার আসবো, মন খারাপ করো না। চলো আমার গন্তব্যেও আমার ফিরে যেতে হবে, কেননা কুর্তিটা পরে নিই, 6:10 বেজে গেল। তা মা চা খাচ্ছে, আমি চলে গেলাম কুর্তি পরতে, কেননা আমি ট্রেনে প্রেফার করি শাড়িটা যতটা পারি অ্যাভয়েড করি, কেননা খুব কষ্ট হয়, অসুবিধা হয়। আসলে আমার তো একাই পথ চলা, একাই যেতে হয়। আগে মেয়েটা যেত, এখন এই 1 বছর হলো একেবারেই আসতে চায় না, তাও সাথে আসতো কিংবা নিয়ে যেত, এখন একবারে আসতে চায় না, আর বেশিরভাগ একাই আসি আমি। আসতো সেটা নয়, যখন কলেজে টলেজে পড়তো তখন নয়, কিন্তু আমি একাই বেশিরভাগ যাতায়াত করি। আর এইদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, আর মা বলছে ওড়না নিতে হবে না, কিন্তু আমার ওড়না না নিলে ভালোও লাগে না। 6:45 আগে আমি যাবোই না, আছে ওখানে গিয়ে বোর লাগে। ওড়নাটা এখানেই রেখে যাই। হ্যাঁ, আবার বয়ে নিয়ে আসবো। ও আমার একটা সাদা প্যান্ট এখানে আছে। ব্যাগ গোছানো কটা বাজে? এখনো 10-20 মিনিট বসতে হবে। দেরি আছে না অনেক। হ্যাঁ, বন্ধ কর বন্ধ কর। তো চলো মায়ের থেকে বিদায় নিয়ে এবার স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই। আমার একাই তো পথ চলা, তোমাদের বারবারই বলছি। আর মা বলছে ওড়না নিতে হবে না, কিন্তু আমার ওড়না না নিলে ভালোই লাগে না, একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর এই দেখো ট্রেনের ভেতরে বসে আছে, এখনও ট্রেন ছাড়েনি। ট্রেন এখনই ছেড়ে দেবে, অবশ্য টাইম হয়ে গেছে। আজকে একটু দেরিতে এসেছি স্টেশনে, আর পাশে কেউ ঘুমোচ্ছে। আসলে সকলেই তো টায়ার্ড হয়ে বাড়ি ফেরে, এখন এটা 7:24 ছাড়লো, ট্রেনটা ছেড়েও দিল। আর এইদিকে ফাঁকা ফাঁকা, এখন 12টা বগি করে, 12 কামরার বগি করার পর ট্রেনটা মোটামুটি ফাঁকা থাকে। তা আমার পাশের ভাইটা উঠে চলে গেল, সেই কোণেই আমি চলে এলাম। আর হালিশহর পার হয়ে গেল, এটা হলো নৈহাটি, খুব তাড়াতাড়ি চলে এলাম। এবার এটা এক্সপ্রেস হয়ে যাবে, মানে এবার এটা কি করবে বলো তো, 2বার থামবে, তারপর একদম ব্যারাকপুরে গিয়ে থামবে। আর এই দেখো দেখতে দেখতে ব্যারাকপুরেও চলে এলাম। মেয়ে আমাকে স্টেশন থেকে নিয়ে যায় প্রতিবারই। এখন রাত্রি প্রায় 9:45 বাজে, আজকে ট্রেনটা একটু লেটই করেছে, এই ট্রেনটা একটু লেট করে। আর মেয়ে চলেছে আমার বড় ব্যাগটা নিয়ে আগে আগে, আমি চলেছি পেছন পেছন। আর ও একটু ক্যামেরা ফ্রেন্ডলি কম, যে মায়ের ভিডিওটা ধরি সেটা ও একেবারেই করে না, ও ভালোই বাসে না ভিডিওর সামনে আসতে, খুব কম। আর ওকে বললেও ও আমাকে হেল্প করবে না, তাই অরণ্যে রোদন করে কোনো লাভ নেই, তাই বলিও না। আর এইদিকে দেখো হেঁটে যাচ্ছি মা মেয়ে টুকটাক গল্প করতে করতে। আর এই দেখো আমার মেয়ে পাশে পাশে যাচ্ছে, ওর অনেক গল্প জমা ছিল সেগুলোই করছে। এমনি ফোন করলে খুব কমই ফোন রিসিভ করে, জানো না তোমরা। আর আসলে এত বড় ব্যাগটা নিয়ে হাতে মা আবার খাবার দিয়ে দেয়, নিয়ে খুব অসুবিধা হয় আসতে। আর এইদিকে দেখো দেখছি বৃষ্টি হয়েছে, জানো তো। তো এত বৃষ্টি হয়েছে যে আবার দেখছি যে ব্রিজের পাশ দিয়ে রাস্তাটা হচ্ছে, আর আমাদের ব্রিজটা শেষ হলেই আমাদের বাড়ি। অতএব আমাদের বাড়ি স্টেশন থেকে খুব কম হাঁটা পথে 3 থেকে 4 মিনিট। তা আমরা কখনো রিক্সা বা টোটো নিই না, আমার মেয়ে তো একেবারেই নিতে চায় না, তাই টুকটাক গল্প করতে করতে চলে আসছে। কিন্তু দেখছি সাদা বালি ফেলে রেখেছে, সরু স্ল্যাপের ওপর দিয়ে অনেক রিস্ক নিয়ে গেলাম, কেননা ওইদিকে তাহলে ড্রেনে পড়ে যাব। তা চলো তাহলে বন্ধুরা, রাত্রি প্রায় 10টার কাছাকাছি টুকটুক করে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে বাড়ির পথে চলেছি। আর মেয়ে এত জোরে ছোটে না, ওর সঙ্গে হাঁটা যায় না। বালি ফেলেছে তাই এই অবস্থা।
যারা নতুন বন্ধু এখনও আমার এই ছোট্ট পরিবারটায় আসনি তাদের অবশ্যই আসার আহ্বান জানাই। আর একটা সাবস্ক্রাইব করে মিষ্টি বন্ধু আমার পাশে থেকে যেও। ব্রিজটা শেষ হলেই বাড়ি তো চলে এসেছি, বাড়ির কাছাকাছি। এই যে এবার ঢুকে পড়বো। তো আজকে ভিডিওটা এখানেই রাখবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর এইদিকে দেখো, ওই যে বাস স্ট্যান্ডটা দেখছো, ওর পাশে আমাদের বাড়ি। আর আমাদের বাড়ির সামনে থেকে সব কিছু তুমি পাবে। এখান থেকে তুমি বাসে করে সব জায়গায়ও যেতে